ওয়েলকাম টু অল ডিয়ার স্টুডেন্টস। আজকের বিষয় স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? তোমরা উত্তরটা কি লিখবে? মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন স্যার আইজাক নিউটন। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো। নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা তোমরা কি লিখবে? এফ সমান সমান জি ইন্টু উপরে কি লিখবে? m1 ইন্টু m2, ঠিক আছে? জি ইন্টু উপরে কি লিখবে? m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। এটা তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখান থেকে এফ কি? এফ হচ্ছে মহাকর্ষ বল, আর m1 আর m2 হচ্ছে দুটি বস্তু, তাই না? m1 হচ্ছে একটি বস্তু আর m2 হচ্ছে আরেকটা বস্তু, আর জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। আচ্ছা, আর ডি হচ্ছে বস্তু দুটির মধ্যে দূরত্ব। এই বিষয়টা তোমাদের কিন্তু জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা কি পাই। দেখো, আমি এফ সমান সমান ডান দিকে যেটা আছে সেটা বাঁ দিকে লিখছি, আর এফটাকে আমি ডান দিকে রাখছি। তোমরা জি ইন্টু উপরে কি লিখবো? m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার সমান সমান এফ। কেন বলছি? দেখো, এখান থেকে আমি জি এর মানটা বের করব। দেখো, অতএব আমি কি লিখতে পারি? জি সমান সমান কী করতে পারি? দেখো, উপরে তো ডান দিকে তো এফ ছিলই, তাহলে এফের নিচে কিছু না মানে এক, তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে? এফ ইন্টু ডি স্কোয়ার, আর এই কোনাকুনি গুণ করলে m1 ইন্টু m2। ক্লিয়ার? আচ্ছা দেখো, এখান থেকে কিন্তু আমি এই জি এর এসআই একক কিন্তু বের করব। দেখো, এফ মানে কি? বল, বল একক কি? এসআই একক নিউটন। ক্লিয়ার? আচ্ছা, আর ডি মানে কি? ডি মানে দূরত্ব, দূরত্ব একক কি? মিটার, যেহেতু স্কোয়ার আছে ওই জন্য মিটার স্কোয়ার। আর এম মানে কি? ভর, ভর একক কি? এসআই একক কিলোগ্রাম, যেহেতু দুটো ভর আছে ওই জন্য কেজি স্কোয়ার। এখান থেকে যদি সিজিএস পদ্ধতিতে জি এর মান বা একক বের করতে পারে তাহলে কী বলবে? নিউটনের জায়গায় কী লিখবে? ডাইন লিখবে, আর মিটারের জায়গায় সেন্টিমিটার লিখবে, সেমি স্কোয়ার, মানে ডাইন ইন্টু সেমি স্কোয়ার বাই কিলোগ্রামের জাত গ্রাম লিখবে, মানে গ্রাম স্কোয়ার। ক্লিয়ার? এইভাবেই তোমরা কিন্তু করবে। আসলে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, এসআই পদ্ধতিতে জি এর মান কত? এটা কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করবে কিন্তু। এসআই পদ্ধতিতে জি এর কত মান? 6.67 বাই 10⁻11। আর তোমরা তো আগেই জানোই নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। আর যদি সিজিএস পদ্ধতি যদি বের করতে পারে তাহলে কি বলবে? 6.67 বাই 10⁸। তারপরে কী লিখবে? ডাইন সেমি স্কোয়ার বাই গ্রাম স্কোয়ার। তবে সিজিএস পদ্ধতিতে জি এর মান কত বললাম? 6.67 বাই 10⁸, ডাইন ইন্টু সেমি স্কোয়ার বাই গ্রাম স্কোয়ার। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, জিকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা উত্তরটা কি লিখবে? কারণ জি এর মান বস্তু দুটির ভরের মান, তাদের আকার, আয়তন এবং তাদের মধ্যবর্তী মাধ্যম ইত্যাদি কোনো কিছুর ওপর নির্ভর করে না। জি এর মান বিশ্বব্রহ্মাণ্ডের সব জায়গায় একই থাকে, তাই জিকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দুটি বস্তুর ভর স্থির রেখে, কি বললাম? দুটি বস্তুর ভর স্থির রেখে তাদের মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হলে মহাকর্ষ বলের মান কেমন হবে? দেখো, অনুরূপ প্রশ্ন, দূরত্ব বাড়লে মহাকর্ষ বল বাড়বে না কমবে? দ্বিগুণ, 4 গুণ, অর্ধেক না 1/4? তোমরা উত্তরটা কি লিখবে? 1/4। এবার পরের প্রশ্ন দেখো, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর 3টি সূত্র লেখো। অবাধে মানে বাধাহীনভাবে, মানে বাধা থাকবে না। তোমরা উত্তরটা কি লিখবে? এ নাম্বার দিয়ে, একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। মানে একটি 5 কেজির বাটখার আর একটা ময়ূরী পালক, বাধা যদি না থাকে তাহলে সমান দ্রুততায় কিন্তু নিচে নামবে। বি নাম্বার, সময় বাড়ার সাথে সাথে বস্তুর বেগ বাড়ে। আর সি নাম্বার, সময় বাড়ার সাথে সাথে বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে। বেগ বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়বে যদি সময় বাড়ার সাথে সাথে, তাই কি না? এটা হচ্ছে গ্যালিলিওর 3টি সূত্র, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ভিডিওটি ভালো লাগলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা সঠিক সময়ে পেয়ে যাও।